বারবার যে সংবিধানের দোহাই দিচ্ছেন, এই সংবিধানের দোহাই দিয়ে তো কোনো লাভ নেই। এই সংবিধানের দোহাই দিয়েই তো বিএনপি জামাতের উপরে শত স্টিম রোলার চালানো হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়েই তো তিনটা আমির আমির এবং নিশিরাতের নির্বাচন করা হয়েছে। এই সংবিধানের দোহাই দিয়েই তো সালাউদ্দিন সাহেবরা ইন্ডিয়ায় থেকেছেন, আসতে পারেন না, শিলংয়ে জীবন যাপন করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরেই এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। না হলে এই সালাউদ্দিন সাহেবদের মতন মানুষ জীবনে কোনোদিন বাংলাদেশের মাটি আর পদার্পণ করতে পারতেন কিনা, এই মাটি মানুষের ভিতরে উনি আসতে পারতেন কিনা, এটা আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ বলতে পারে না। এইভাবে মির্জা আব্বাসের মতন মানুষ কান্নাকাটি করেছেন, রিজভী আহমেদের মতন মানুষ কান্নাকাটি করেছেন এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে। সেই স্পিরিট যদি মানে অল্প 1-1.5 বছরের ভিতরে ক্ষমতার ভিতরে এসে যদি হারিয়ে যায়, এটা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। এবং আমি বলছি যে আজকে এত জনপ্রিয়তা নিয়েও, এত সিট নিয়েও, এত ভোট নিয়েও সামনের সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যেই দিন বিএনপির লোকেরা কি করবে, মানে মানুষকে ডাকবে আর মানুষ তাদের ডাকে সাড়া দিবে না। সেই দিন বিএনপির জন্য আসতেছে। কারণ যারা জীবন দিতে জানে, যারা মানে এইগুলো মারিয়ে আসতে পারে, তারা পুনরায় আবার কিন্তু জুলাই তৈরি করতে পারবে। কিন্তু যারা ওই মানে লিয়াজো মেনটেন করে এপার ওপার এবং সরকারি বিরোধী এই 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 লিয়াজোকারীরা কিন্তু টাকা পয়সা ধন দৌলত নিয়ে আবার পালিয়ে যাবে। তাদের বাঘের ডাক শুনে আর কেউ আসবে না।